মানুষের সংখ্যা যদি 700 কোটি, জিনের সংখ্যাটা 700,000 কোটি। আমি আজকে আপনাকে এখানেই প্রমাণ করে দিব যে আমাদের প্রত্যেকের সাথে একটা করে জিন আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনার সাথেও কি সেই কারিন আছে? আল্লাহ রাসূল বলছে, করিনি, আমার সাথেও কারিন আছে। মানুষের সংখ্যা যদি আপনি বলেন যে 700 কোটি, জিনের সংখ্যাটা 700,000 কোটি, হাজার কোটিতে গিয়ে দাঁড়াবে। কেন? এটা আনুমানিক, কারণ মানুষের সংখ্যা সারা পৃথিবীতে কত আমি এটা এক্স্যাক্টলি বলতে পারবো না। প্রতিনিয়ত মানুষ জন্মগ্রহণ করছে, মারা যাচ্ছে, ঠিক জিনও প্রতিনিয়ত পৃথিবীতে তাদেরও একটা বংশ বিস্তারের বিষয় আছে, হচ্ছে, মারা যাচ্ছে। সাধারণত জিনদের বয়স অনেক বেশি হয়, তাদের হায়াতটা অনেক বেশি থাকে। হ্যাঁ, মানুষের হায়াত দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম 85, 90, 95, ম্যাক্সিমাম 105, 100 ওভার হয়, এরকম খুব কম। কিন্তু জিনের বিষয়টা কিন্তু এরকম না। আমাদের সমাজে অনেকে আছে জিন বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি আজকে আপনাকে এখানেই প্রমাণ করে দেবো যে আমাদের প্রত্যেকের সাথে একটা করে জিন আছে, এবং আমি এখানে অনিয়ারে প্রমাণ করে দিচ্ছি আপনাকে ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেননি যে ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনও সৃষ্টি করেছি, মানুষও সৃষ্টি করেছি। কিসের জন্য? লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। তার মানে কোরআনে জিনের কথা স্পষ্ট আছে, এবং আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআন 29 নম্বর পারায় একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন। আল্লাহ তাআলা জিনের কথা স্পষ্ট পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, এবং জিন সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। এবার আসুন আমরা যদি হাদিসে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লিকুল্লি ইনসানিন করিনুম মিনাল জিন, প্রত্যেকটি মানুষের সাথে একটি করে জিন আছে। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজির কথা। তো এই কথাটা যখন আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, ওনার সাথীদেরকে, তখন প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের সাথে জিন আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাথে জিন আছে, সেই জিনের নাম হচ্ছে কারিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা জানতে চাই আপনার সাথেও কি সেই কারিন আছে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারিনি, হাদিসের ভাষা। আল্লাহ রাসূল বলছে, করিনি, আমার সাথেও কারিন আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, এই কারিনের কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, এই কারিনের কাজ কি? এই কারিন কি করে? এই কারিন কেন আমাদের সাথে থাকে, এবং এটা কোন সময় থেকে? আল্লাহ রাসূল বলছেন, এটা জন্ম থেকে। এই কারিনটা, একটা মানুষ যখন পৃথিবীতে আসে, সেই কারিন সহই আসে, কারিনটা তার সাথে থাকে। এই কারিনের কাজ কি? এই কারিনের কাজ হচ্ছে একটা মানুষকে খারাপ পথের দিকে ধাবিত করা। আমাদের মানুষের মধ্যে দুইটা মাইন্ড কাজ করে, এই কারণে বলছি, আমি প্রমাণ সহ বলবো, লজিক্যালি দুইটা মাইন্ড কাজ করে, আপনার মধ্যে, আমার মধ্যে, আমাদের সকলের মধ্যে। দেখবেন আমরা একটা খারাপ কাজ করে ফেলবো, খুব মনে চাবে যে একটা খারাপ কাজ করি, হ্যাঁ, একটা বাজে কাজ করে ফেলি। একটা মানুষ আমাকে হয়তো গালি দিয়েছে, আমি তাকে মারি, সে হয়তো আমাকে মেরেছে, আমি তাকে আর একটু বেশি মারি। তো যখন আমরা তাকে মারবো বা একটা খারাপ কাজ করব, একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো, অঘটন ঘটিয়ে ফেলবো, তারপর যখন আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় বা বিচারের কাঠগড়ায় আমাদেরকে আনা হয়, তখন আমাদের মাইন্ড যখন ঠান্ডা হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়, তখন আমরা চিন্তা করি যে এই কাজটা আমি কি করলাম। এই যে কি করলাম চিন্তা করছি, এটা হচ্ছে মনুষ্যত্ব বোধ। ভালো যে বিষয়টা আমাদের ভিতরে যে মনুষ্যত্ব বোধ আছে, ওটা তখন কাজ করে। আর যখন খারাপ কাজটা করি, তখন আসলে মনুষ্যত্ব বোধ কাজ করে না, তখন আসলে যে কারিন আছে সে আমাদেরকে দিয়ে একটা খারাপ কাজ করিয়ে ফেলে। তাহলে আপনি চিন্তা করেন, একটা মানুষের মধ্যে দুইটা মাইন্ড, এবং এটা ম্যাক্সিমাম সময় আপনি যখন খারাপ কাজ করবেন, যে কোনো কাজ হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে একটা ব্রেন দিয়েছে, আপনি বুঝতে পারছেন কোনটা সাদা কোনটা কালো, কোন বস্তুটা আপনি খেতে পারবেন, কোন খাবারটা আপনি খেতে পারবেন না, কোনটা ভালো কোনটা মন্দ। তো আপনি যখন খারাপটা খাবেন, আপনি যখন নেশার ঘুরে একটা খারাপ কাজ করে ফেলবেন, তখন আপনার মনুষ্যত্ব বোধটা কাজ করবে না। তখন বেসিক্যালি আপনার মধ্যে যে খারাপ কারিন বা শয়তান আছে, সেই আপনাকে সম্পূর্ণ কন্ট্রোল করবে। দেন আপনার খারাপ কাজ করা শেষ, মানে তার কাজটা তার করা শেষ। এখন হচ্ছে আপনি চিন্তা করবেন যে আমি কি করে ফেললাম, ইয়া আল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে কারিন আছে তার অবস্থা কি, আমাদেরকে বলুন। আপনি তো শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার পর আপনার স্থান, সমস্ত মানুষের উপর আপনার স্থান, এমনকি মক্কার কাফেররাও আপনাকে আল আমিন, বিশ্বাসী বলে জানে। তাহলে আপনার কারিনের অবস্থাটা কি, আমাদেরকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস শরীফের মধ্যে, হাদিসে মুবারাকে ইরশাদ করেছেন যে আমার সাথে যে কারিন আছে তার অবস্থাটা হলো এই বিষয়ে, মানে এই কারিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। আমার কারিন ইমানদার, আমার কারিন মুমিন, সে আমাকে সব সময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে। মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের প্রতি দাওয়াত দেওয়া, এই কাজগুলোতে আমার কারিন আমাকে সহযোগিতা করে। কিন্তু হে সাহাবারা, হে আমার উম্মতরা, তোমরা এই কারিন সম্পর্কে সাবধান হয়ে যাও। তোমাদের কারিনকে
তোমাদের ভালো কাজের দিকে ধাবিত করতে হবে। নিজে নিজে যত কষ্ট হোক, যে আমার একটা খারাপ কাজ করতে মনে চাচ্ছে, আসলে তোমার মনে চাচ্ছে না, তোমাকে সে চাচ্ছে খারাপ কাজটা করাতে। আপনার মাইন্ডে যে জিনিসটা নেগেটিভলি কাজ করে ওটা শয়তানের কাজ। ওটা শয়তান আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে, করানোর চেষ্টা করছে, এবং এটা বেসিক্যালি কারিনের কাজ। আপনার সাথে যে কারিন জিনটা আছে, শয়তান, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটার কাজ। সে আপনার ব্রেনে বারবার ওটা রিফ্লেকশন করে যে তুমি এই কাজটা করো, এটা করো, এটা করলে ভালো লাগবে, এটা খারাপ হোক, তুমি এটা করো, নো প্রবলেম, এটাই ভালো, পৃথিবীতে তুমি কয়দিন বাঁচবে, হ্যাঁ, মরে গেলে তো আর এটা করতে পারবো না। তখন দেখা যায় আমরা খারাপ কাজের দিকে ধাবিত হই এবং এটা খারাপ কাজটা আমরা বারবার করার চেষ্টা করি, এবং একটা পর্যায়ে গিয়ে সেই মানুষটা আর মানুষ থাকে না। সেই মানুষটা অলরেডি মানে বাহ্যিক দিক থেকে মানুষ হলেও তার দ্বারা শয়তানের কাজগুলোই বারবার সংগঠিত হয়ে থাকে। তো দেখেন, আমরা অনেকেই বলি এই রোমের মধ্যে একটা মানুষ সুইসাইড অ্যাটেম্প করেছে, সে যে কোনো ডিপ্রেশনের কারণে হোক, করার পর অধিকাংশ ক্ষেত্রে তার পরিবার বা তার কাছের মানুষ থেকে আমরা শুনি, যারা ওই বাসায় থাকে, যে তার ওয়াশরুম অথবা সেই যেই রুমে থাকে সেই রুমের মধ্যে আমরা অশরীরী কিছু অনুভব করতে পারি। একটা ছায়া দেখি কেউ রুমের মধ্যে কান্না করে, এটা আমরা শুনতে পাই, সাউন্ড আসে আমাদের কাছে। আসলে এটা কেন হয়? এটার মধ্যে আপনার এই কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, একটা মানুষ যখন মারা যায়, সে মারা যায়, কিন্তু সমস্ত আলেম ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে তার সাথে যে কারিন থাকে সে কখনো মারা যায় না।